আসসালামু আলাইকুম। আলিয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো বুন্দিয়া। সারা বছর এই বুন্দিয়া তেমন একটা না খেলেও রমজান মাসে ইফতারিতে এর কদর কিন্তু অনেক। রমজানে প্রতিদিন বুন্দিয়া বানাতে অনেক তেলের প্রয়োজন হয় এবং সময়েরও অপচয় হয়। তাই একদিন বানিয়ে পুরো রমজান মাস জুড়ে এর স্বাদ নিতে পারবেন। তাই কীভাবে প্রতিদিনের জন্য তৈরি করবেন এবং মাস জুড়ে সংরক্ষণ করবেন জানতে হলে আমার সঙ্গেই থাকুন। আজকের পর্বে আমি আপনাদেরকে সব ধরনের টিপস সহ পারফেক্ট বুন্দিয়া কিভাবে বানানো যায় সেটাই শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে বেসনটাকে ছেলে নিতে হবে। তার জন্য একটি ছাঁকনিতে 2 কাপ বেসন নিয়েছি আমি। পারফেক্ট ব্যাটার তৈরি করার জন্য বেসনটাকে অবশ্যই ছেলে নিতে হবে। এতে করে বেসনে থাকা জমাটগুলো খুব সহজেই ভেঙে যাবে আর ব্যাটারটাও একদম স্মুথ হবে। বুন্দিয়াগুলো খুব সহজে ফুলবে আর ক্রিস্পিও হবে। ছেলে নেওয়ার পর অবশিষ্ট লাম্পসগুলো ফেলে দিচ্ছি। এবার একটি বাটিতে 2 কাপ বেসন নিয়েছি, এর সাথে সামান্য লবণ দিয়েছি। তারপর 2 কাপ বেসনের সাথে বরাবর 2 কাপ নর্মাল তাপমাত্রার পানি দেব। তারপর হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে মাখাতে থাকবো। এই ব্যাটারটা যদি একদম পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বুন্দিয়াগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে। আপনারা চাইলে এই ব্যাটারটা হ্যান্ড উইচ দিয়েও তৈরি করতে পারবেন। আমি সবার বোঝার সুবিধার্থে হাত দিয়ে তৈরি করে দেখাচ্ছি। ব্যাটারটাকে যত বেশি মাখাতে থাকবেন ব্যাটারটা তত বেশি স্মুথ হবে। একদম ডিম যেভাবে ফেটাই আমরা ঠিক ওইভাবে ফেটাতে হবে। খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি আর ছেলে নেওয়াতে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার দেখুন এর ঘনত্বটা কেমন হচ্ছে। উপর থেকে ফেলার পরে কিছুক্ষণ পরে নিচে চলে যাচ্ছে, কিন্তু এর দাগটা থেকে যাচ্ছে। তার মানে আমার ব্যাটারটা একদম পারফেক্ট। এখানে একই নিয়মে আরও 2 কাপ ব্যাটার তৈরি করে নিয়েছি কিছুটা কালার অ্যাড করার জন্যে। আর এটা ফুড কালার, যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার আমি ভাজতে চলে যাব। বুন্দিয়াগুলো ভাজার জন্য প্রথমে কড়াইতে পর্যাপ্ত তেল ঢেলে গরম করে নিতে হবে। আর বুন্দিয়া ভাজতে কিন্তু প্রায় ধোয়া ওঠা গরম তেল লাগবে। এবার বুন্দিয়াগুলো ভাজতে আমি এরকম একটি ছিদ্রযুক্ত চামচ নিয়েছি। আর এই ধরনের চামচ কিন্তু সবার ঘরে ঘরেই থাকে। বুন্দিয়াগুলো কিন্তু প্রত্যেকবার তেলে ছাড়ার আগে তেলটাকে কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এতে করে বুন্দিয়াগুলো এক সমানে ভাজা হবে। এই টিপসটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার এই চামচে কিছুটা ব্যাটার ঢেলে দেব আর চামচটা ঠিক 3 থেকে 4 ইঞ্চি উপরে ধরে রাখতে হবে। চামচটা কোনো জাকাজাকি করার দরকার নেই। বুন্দিয়ার ডবগুলো নিজে থেকে তেলে পড়ে সাথে সাথে ভেসে উঠবে। যদি তেলের নিচে থেকে কিছুক্ষণ পর ভেসে উঠতো তাহলে কিন্তু বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যেত। আর যদি আমি এই চাকনি কোনো জাকাজাকি করতাম তাহলে কিন্তু বুন্দিয়াগুলোর লেন্স বের হয়ে যেত। আমি কোনো জাকাজাকি করিনি, শুধুমাত্র ধরে রেখেছিলাম এইভাবে তেলের উপরে। বেশ কিছুক্ষণ বুন্দিয়া তেলের উপরে পড়ার পর আমি ব্যাটারটাকে সরিয়ে নিচ্ছি। একই সঙ্গে অনেকগুলো বুন্দিয়া ভাজা যাবে না, একটার উপরে একটা পড়লে কিন্তু বুন্দিয়াগুলো চ্যাপ্টা হয়ে যাবে। বুন্দিয়াগুলো ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মাঝে হয়ে যায়। আমার বুন্দিয়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এবার আমি লাল বুন্দিয়াগুলো ভেজে নেব। আবারও আমি কিছুটা ব্যাটার চামচে ঢেলে দেব। তবে প্রতিটা ব্যাচ বুন্দিয়া ভাজার আগে চামচটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি কিন্তু একদম পানি দিয়ে ধুয়ে নিই নাই, আমি এই কাজটা হাত দিয়ে করেছি। চামচের 2 সাইড মুছে নিয়েছি। এতে করেও আমার বুন্দিয়ার শেপগুলো সুন্দর এসেছে। আমার মনে হয় আপনারা দেখে এখনই বুঝে গিয়েছেন এই বুন্দিয়াগুলো কতটা সুন্দর হয়েছে, একদম গোল গোলভাবে। আপনাদের বুন্দিয়াগুলো কিন্তু এরকম গোল গোল ফুলকো হবে যদি আপনারা প্রতিটা টিপস ঠিকভাবে ফলো করেন। লাল বুন্দিয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে এক সাইডে রেখে দেব। আর এরই ফাঁকে শিরাটা তৈরি করে নেব। এটা তৈরি করার জন্য প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে তার মাঝে দিয়ে দিচ্ছি 3 কাপ চিনি, এর সাথে দেব 2 কাপ পানি। এর জন্য 3-4টি এলাচ দিয়েছি। এখানে আমি 3 কাপ বুন্দিয়ার জন্য 3 কাপ চিনির শিরা তৈরি করব। আপনারা যদি আরও কম অথবা বেশি তৈরি করেন তাহলে শিরার পরিমাণটাও কম অথবা বাড়াতে হবে। শিরাটা অনেকক্ষণ ধরে জাল করার দরকার নেই। শিরায় বলক আসলেই আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। শিরাতে 1 তার অথবা 2 তারেরও কোনো দরকার নেই, জাস্ট একটু চটচটে হলেই হয়ে যাবে। শিরাটা আমার হয়ে গেছে,
আমি বুন্দিয়াগুলো শিরায় বলক অবস্থায় দিয়ে দিচ্ছি। এবার চুলাটা অফ করে দেব। আমি 3 কাপ চিনির জন্য 3 কাপ বুন্দিয়া দেব। যেহেতু আমার সাদা বুন্দিয়া 1 কাপেরও কিছুটা কম ছিল, তাই আরও কিছু লাল বুন্দিয়া দিয়ে দিলাম। সব মিলিয়ে মোট 3 কাপ বুন্দিয়া দিয়েছি। এখন এই বুন্দিয়াগুলোকে নেড়ে ছেড়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টার জন্যে। আর এই 1 ঘন্টার মাঝে বুন্দিয়াগুলো সব রস টেনে নেবে। ফিরে এলাম 1 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন 1 ঘন্টার মাঝে বুন্দিয়াগুলো সব রস চুষে নিয়েছে এবং বুন্দিয়াগুলো দেখতে একদম মুক্তোর মতো ঝরঝরে হয়েছে। এখন আমি বুন্দিয়াগুলিকে পরিবেশন করব। আপনারা যদি আমার টিপস অ্যান্ড ট্রিকগুলো ফলো করেন, আপনাদের বুন্দিয়াও হবে একদম পারফেক্ট। যারা কখনো বুন্দিয়া বানাননি, আশা করছি তাদের বুন্দিয়াগুলো একদম পারফেক্ট হবে। এই বুন্দিয়াগুলো ভেজে ঠান্ডা করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। আর এটা অনায়াসে 1 মাস ভালো থাকবে। আবার নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। আর এভাবে একদিন তৈরি করে প্রতিদিন ইফতারের আগে ঝটপট শিরায় ভিজিয়ে তৈরি করে ফেলতে পারবেন পারফেক্ট বুন্দিয়া। আমি আজকে 5 কাপ বেসনের জন্যে 1 কেজি তেল ঢেলেছি কড়াইতে। আর বুন্দিয়াগুলো প্রায় আধা কেজি তেল টেনেছে, আর বাকি আধা কেজি তেল রয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা হলো বুন্দিয়াগুলো একদিন বানিয়ে মাস জুড়ে সংরক্ষণ করতে পারলে সব দিক থেকেই আমরা উপকৃত হই। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।